আপনি কি কিষাণ মান্ডিতে ধান বিক্রি করতে চান, কিন্তু কিভাবে ধান বিক্রি করবেন আপনি চিন্তিত? কোনো চিন্তার কারণ নেই, আমি ফুল প্রসেস আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো কীভাবে আপনি বুকিং করবেন। তো ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল গভর্নমেন্ট আপডেট। প্রতিনিয়ত গভর্নমেন্ট আপডেট পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখুন, তাহলে আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে দ্রুত এবং সর্বপ্রথম পৌঁছাবে। এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, আমার পেজটি অবশ্যই ফলো করে রাখুন। আপনি ভাবছেন যে আপনি ধানটি কি সঠিক মূল্যে এবং ন্যায্য মূল্যে বিক্রি করতে চান, তাহলে অবশ্যই যে কিষাণ মান্ডি আছে সেখানে ধানটি আপনি বিক্রি করুন। বিক্রি করার আগে আপনাকে কিন্তু অবশ্যই আপনার যে ধান বিক্রি করার প্রসেস সেটা হচ্ছে কিন্তু আপনাকে কিন্তু বুকিং করতে হবে, এবং বুকিং করার পরেই কিন্তু আপনাকে কিষাণ মান্ডিতে ধান নিয়ে যেতে হবে এবং সেখানে নিয়ে গিয়ে আপনি ধান কিন্তু বেচতে পারবেন। তা আমি আজকে কিন্তু ভিডিওর মাধ্যমে যে বুকিং অপশন আপনি কিভাবে আপনি যে কিষাণ মান্ডিতে ধানটি বুকিং করবেন, সেই বুকিং অপশানটা আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে কম্পিউটারের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। আপনি চাইলে কিন্তু ফোন থেকেও বুকিং করতে পারেন এবং আপনার যে বুকিং স্লিপ সেটা কিন্তু আপনি কম্পিউটারের মধ্যে প্রিন্ট আউট বের করতে পারবেন। তা চলুন আপনাদের কম্পিউটারের মধ্যে দেখাই কীভাবে আপনি আপনার যে ধান আছে, আপনার যে কিষাণ মান্ডিতে আপনি যে ধানটা বিক্রি করবেন সেই বুকিংটা কিন্তু আমি স্টেপ বাই স্টেপ এখন দেখানোর চেষ্টা করব। তো দর্শক বন্ধু, দেখতে পাচ্ছেন আমি এখন কম্পিউটারের হোম স্ক্রিনে চলে এসেছি। আপনারা কীভাবে আপনাদের ধান বিক্রির যে বুকিং স্লিপ সেই স্লিপটি বুকিং করবেন সেটা কিন্তু এখন স্টেপ বাই স্টেপ দেখাবো। তো কম্পিউটার হোম স্ক্রিনে চলে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন যে ক্রোম ব্রাউজারে চলে আসবেন। ক্রোম ব্রাউজারে চলে আসার পর আপনারা সার্চ করে দেবেন ইপ্যাডি অপশানে গিয়ে। ইপ্যাডি অপশান সার্চ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন প্রথমে যে অপশানটি আছে এই অপশানটির উপর আপনারা কিন্তু ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাই। এরপর বাঁ দিকে দেখতে পাচ্ছেন ফার্মার সার্ভিস বলে একটা অপশান আছে। এই অপশানের নিচে দেখছেন 3 নম্বর যে অপশানটি আছে ফার্মার সেলফ শিডিউল, এই অপশানটির উপর আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। দেখতে পাচ্ছেন ফার্মার সেলফ শিডিউল। তো আপনাদেরকে এর নিচে দেখতে পাচ্ছেন বাঁ দিকে সার্চ ফর বাই ইউজিং ফলোয়িং অপশান। তো আপনি যে কোনো অপশানের ওপর সার্চ করে কিন্তু আপনি এগিয়ে যেতে পারেন ধান বুকিংয়ের যে প্রসেস সেই প্রসেসে। তো এখানে আধার কার্ড, এপিক নম্বর, কৃষক বন্ধু আইডি, রেজিস্ট্রেশন নম্বর, এখানে 4টি অপশান আছে। আপনি যে কোনো একটা অপশান চুজ করতে পারেন। তো আমি আধার নম্বরের যে অপশানটি সেটা কিন্তু এখন চুজ করে নেব। এরপর দেখতে পাচ্ছেন আপনার যে আধার নম্বর, সেই আধার নম্বরটা কিন্তু আপনি বসিয়ে দেন। এরপর সাবমিট করে দেন। সাবমিট করে দেওয়ার পর আপনাদের কিন্তু দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস চলে এসেছে যেখানে লেখা আছে ওটিপি ভেরিফিকেশন, এন্টার ওটিপি। তো এখানে কিন্তু আপনাদেরকে ওটিপিটা বসিয়ে দিতে হবে। দেখছেন ওটিপিটা আমি এন্টার করে দিলাম। এন্টার করার পর ভ্যালিডেট ওটিপি করে দিতে হবে। এরপর দেখতে পাচ্ছেন ফার্মার সেলফ শিডিউল ওটিপি ভেরিফিকেশান সাকসেসফুল। আপনার ওটিপিটা কিন্তু ভেরিফিকেশান হয়ে গেছে এবং যে আইডি নম্বর সেটাও কিন্তু চলে এসেছে। এবার এটাকে ক্লোজ করে দিতে হবে। ক্লোজ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। সিলেক্ট ব্লক, তো আপনাকে কিন্তু ব্লকটা সিলেক্ট করতে হবে। ব্লকটা সিলেক্ট করার পর আপনাদেরকে কিন্তু কোন কৃষক মান্ডিতে আপনারা ধান বিক্রি করতে চান সেই মান্ডিটা কিন্তু আপনাদের সিলেক্ট করতে হবে। মান্ডিটা সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন ভেন্যু অ্যাড্রেসের উপরে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছেন আপনি যে সেন্টারটা সিলেক্ট করছেন সেই সেন্টারে কিন্তু অ্যাড্রেসটা এখানে অটোমেটিক চলে এসেছে। সেই অ্যাড্রেসের উপরে ক্লিক করে দেবেন আপনারা। এরপর একটু নিচে চলে আসুন। দেখতে পাচ্ছেন ডান দিকে আপনার যে নভেম্বর মাসে যে ডেটগুলি আছে ধান বিক্রি করার জন্য সেই ডেটগুলি কিন্তু শো হচ্ছে এবং স্লটগুলো কিন্তু শো হচ্ছে। কোন তারিখে কতগুলো স্লট ফাঁকা আছে সেগুলো কিন্তু শো হচ্ছে। দেখতে পাচ্ছেন ম্যাক্সিমাম কিন্তু 7টা স্লট। তো আপনার 10, 11, 12, 13, 14 তারিখ পর্যন্ত সব দেখতে পাচ্ছেন তারিখগুলো কিন্তু শর্ট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন যেগুলো কিন্তু ফাঁকা দেখতে পাচ্ছেন 2 তারিখে যে স্লটটা দেখতে পাচ্ছেন এই স্লটটা কিন্তু ফিল হয়ে গেছে, সেই জন্য এই স্লটটা কিন্তু ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। তো আপনি এখানে যে কোনো একটা স্লট সিলেক্ট করে নিন। সিলেক্ট করার পর একটু নিচে আসুন, এখানে সাবমিট করে দিন। সাবমিটের করার পর দেখতে পাচ্ছেন আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার ব্যাঙ্ক ডিটেলসটা শো হচ্ছে। আপনার যে ব্যাঙ্ক ডিটেলস আছে সেটা কিন্তু আপনি চেক করে নেবেন, একবার ভেরিফাই করে নেবেন। তো আপনার এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর, আপনার আইএফসি কোড, আপনার ব্রাঞ্চ নেম, আপনার ব্যাঙ্ক নেম শো হচ্ছে। এরপর নিচে দেখছেন প্লিজ চেক ব্যাঙ্ক ডিটেলস অ্যান্ড দ্য কনফার্ম ওয়েদার দে আর কারেক্ট। আপনার যদি এটা কারেক্ট মনে হয় তো আপনি আগে চলে যেতে পারেন। তারপরে দেখছেন ইয়েস দ্য ব্যাঙ্ক ডিটেলস আর কারেক্ট, আপনাকে এটা কারেক্ট করে দিতে হবে। এরপর দেখতে পাচ্ছেন আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে গেল যেখানে আপনার ফার্মার নেম থাকছে, আপনার লাস্ট সোল ডেট থাকছে, আপনার তারপরে সেন্টার নেম অফ দ্য লাস্ট প্যাডি সোল। এরপর দেখছেন অ্যাভারেজ যে প্রোডাক্টস পার একর অফ দ্য ব্লক। এরপর নিচে দেখছেন ফার্মার মোবাইল নাম্বারটা এখানে দেখাচ্ছে, শো করছে। ডান দিকে দেখতে পাচ্ছেন টোটাল প্যাডি সোল্ড টিল নাও, এটা দেখতে পাচ্ছেন লাস্ট শিডিউল ডেট। তার নিচে দেখতে পাচ্ছেন আপনার জমি কতটা এরিয়া সেটা কিন্তু দেখাচ্ছে।
এবং ম্যাক্সিমাম আপনি কতটা ধান বিক্রি করতে পারেন, কত কুইন্টাল, সেটাও কিন্তু দেখাচ্ছে। আপনার জমি যে আপনার একর আছে, সেই একর অনুযায়ী কিন্তু জমি আপনার কত কুইন্টাল ধান দেখাচ্ছে, 15 কুইন্টাল, সেটা কিন্তু দেখাচ্ছে। এরপর আপনাকে কনফার্ম করে দিতে হবে ডান দিকে। এরপর দেখতে পাচ্ছেন আপনার যে ডিস্ট্রিক্ট অফ পিসোরমেন্ট সেন্টার, সেই সেন্টারটি কিন্তু দেখাচ্ছে আপনার মুর্শিদাবাদের আন্ডারে পড়ছে। এবং আপনার সেন্টারটা কোথায়, সেই সেন্টারটা কিন্তু নাম এখানে শো হচ্ছে। এরপর নিচে দেখতে পাচ্ছেন আপনি কতটা ধান বিক্রি করতে চান, কত কুইন্টাল, সেটা কিন্তু আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। এরপর দেখতে পাচ্ছেন আপনার যে ডেটটা আপনি সিলেক্ট করছেন, সেই ডেটটা সিলেক্ট করতে হবে। কিন্তু আপনাকে একটা জিনিস বলি, এখানে কত কুইন্টাল ধান সিলেক্ট করতে বলেছে, আপনি কিন্তু ম্যাক্সিমাম 15 কুইন্টালই পারবেন, কারণ আপনার কিন্তু 15 কুইন্টালই আপনার জন্য এই বছর বরাদ্দ করেছে গভর্নমেন্ট। তো আপনি দেখতে পাচ্ছেন সেই এখানে দেখতে পাচ্ছেন আমি 12 বসেছি, 12 কুইন্টাল, এবং যে ডেটটা সিলেক্ট করছি সেই ডেটটা কিন্তু এখানে শো হচ্ছে। এরপর আপনি প্রিভিয়াস করতে পারেন, আপনি যে প্রথমে যে ফর্মগুলি ফিল আপ করেছেন সেগুলো কিন্তু দেখতে পারেন। এরপর যে নেক্সট অপশান আছে, নেক্সট করে দিলাম। নেক্সট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন সিলেক্ট টাইম স্লট ব্লক, আপনাকে যে স্লটটা সিলেক্ট করেছেন সেটা কিন্তু শো করতে হবে। তো সিলেক্ট অপশানে দেখতে পাচ্ছেন, সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন আপনার কিন্তু স্লটটা কিন্তু দেখাচ্ছে 9টা থেকে 10টা, 10টা থেকে 11টা, 11টা থেকে 12টা, 12টা থেকে 1টা, 1টা থেকে 2টো, এরকমভাবে স্লট ভাগ করা আছে। তো আপনার যে কোনো একটি স্লট আপনাকে কিন্তু এখানে চুজ করতে হবে কোন সময়ের মধ্যে আপনি ধান বিক্রি করতে চান। তো আমি একটা স্লট চুজ করে নিলাম। এরপর দেখতে পাচ্ছেন আপনার যে স্লট, আপনি কিন্তু একদিনে 1 থেকে 60টি স্লট থাকে, আপনাকে যে কোনো একটা স্লট কিন্তু আপনাকে চুজ করতে হবে। দেখতে পাচ্ছেন 1 থেকে 10 যে কোনো একটা স্লট আপনি চুজ করুন। এখানে আরেকটা জিনিস বলে রাখি যে আপনার কৃষক যে বাজার বা মান্ডিতে আপনি ধান নিয়ে যাবেন, আপনি যে স্লটটা কিন্তু এখানে চুজ করবেন, আপনাকে কিন্তু সেই স্লটেই কিন্তু আপনার ধানটা রাখতে হবে, নাহলে কিন্তু গোলমাল হয়ে যাবে। অন্য কারো স্লটে যদি আপনি ধানটা রাখেন, কিন্তু তার নামে কিন্তু আপনার ধানটা কিন্তু উঠে যাবে। তাই আপনি যে স্লটটা বুকিং করবেন, একটু লক্ষ্য রাখবেন, সেই স্লটেই কিন্তু আপনি ওই স্লটে কিন্তু ধানটা রাখবেন। স্লটটা কিন্তু ওখানে দেখবেন আপনার নিচে কিন্তু গ্রাউন্ডে লেখা থাকে স্লট নাম্বার, সেই স্লট নাম্বারে কিন্তু ধানটা রাখবেন। এরপর দেখতে পাচ্ছেন ডান দিকে সাবমিট করে দিবেন। সাবমিট করে দিলে কিন্তু আপনার যে বুকিং স্লিপ সেটা কিন্তু রেডি হয়ে যাবে, এবং আপনার ফোনে যে ওটিপি আছে সেই ওটিপির মাধ্যমে আপনাকে কিন্তু বলে দেবে আপনার বুকিং যে স্লিপ, সেই স্লিপ আইডিটা আপনার কিন্তু চলে যাবে মোবাইলে ওটিপির মাধ্যমে। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন।